বন্ধুরা, আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে দিনের আলোতেও গা ছমছম করে। বহুদিন ধরে পরিত্যক্ত একটি পুরনো বাড়িতে, যে বাড়ি নিয়ে অনেক ভুতুড়ে গল্প শোনা যায়। আমার কিন্তু ভালো লাগছে না আরিফ, সব সময় এইসব অ্যাডভেঞ্চারে কেন আসিস? আরে ভয় করিস না, সবটাই তো মানুষের বানানো গল্প। আমরা শুধু রহস্যটা খুঁজে বের করব। একটি গ্রামীণ রাস্তা ধরে এগোচ্ছে একটি পুরনো জিপ। চারপাশে অন্ধকার, দূরে মেঘ গর্জন করছে। জিপটি চলতে চলতে একটি দোকানের সামনে এসে দাঁড়িয়ে যায়। চাচা, ওই পুরনো বাড়িটার বিষয়ে কিছু জানেন? ওই বাড়ি গত 50 বছর ধরে কেউ ওখানে যায় না। অশুভ আত্মারা ভর করেছে ওখানে। আমাবস্যার রাতে জানালা দিয়ে লাল আলো জ্বলে, উঠোনে ছায়া ঘুরে বেড়ায়। আজ আবার আমাবস্যা। আরিফ, শুনছিস তো? চল ফিরে যাই। আরে চাচা, এগুলো কুসংস্কার। রায়হান, চল সামনে এগোই। এগুলো কুসংস্কার, ভয় পাস না। আজকালকার বাচ্চাদের কোনো কিছুই বলা যায় না, তাদেরকে বোঝানো যায় না। আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। আরে না, এটাই তো আসল রহস্য। দেখ কত পুরনো বাড়ি। বন্ধুরা, আমরা এসেছি এই গ্রামের সব থেকে পুরনো সেই বাড়িতে, যেটা ভুতুড়ে বাড়ি নামে পরিচিত। এই শব্দটা কি? আরে ভয় করিস না, হয়তো বাতাসের শব্দ। চল ভেতরে যাই। মনে হচ্ছে অন্য জগতে ঢুকে গেছি। কেমন অদ্ভুত ঠান্ডা লাগছে। আমার সোনামণি কোথায়? আমার সোনামণি কোথায়? আমার কাছে আমার সোনামণিকে ফিরিয়ে দাও। দোলনাটা দুললো কেন? কোথাও তো বাতাস নেই, আর শরীরটাও কেমন ঠান্ডা হয়ে আসছে। আরে আমার ফোনটা কেন বন্ধ হয়ে গেল? আমার ফোনে তো চার্জ ছিল। আরে খেলনা গাড়িটা একা একা চলছে কিভাবে? এখানে কি হচ্ছে? এখানে কে আছে? কে আপনি? সারাদিন। আরে এখানে তো কেউ নেই। আরিফ, চল এখান থেকে। আমার কেমন জানি লাগছে ভাই, মনে হচ্ছে এখানে কিছু আছে। চল এখান থেকে, এখানে কিছু অশরীরী আত্মা আছে মনে হয়। চল ভাই, চল এখান থেকে। এ কি হলো? দরজাটা বন্ধ হয়ে গেল কেন? আর আমাদের পিছনে কে? কে আমাদের পিছনে? আরে এখানে তো কেউ নেই। আরে ওখানে তো কি পড়ে? চলো তো দেখি। ডায়েরিতে কিছু লেখা আছে, দেখি তো কি লেখা। আমার সোনামণি,
তুমি আমাকে রেখে কেন চলে গেলে? আমি তোমার জন্য এই বাড়িতে এখনো অপেক্ষা করছি। তাহলে এখানে একটি আত্মা রয়েছে, তিনি তার মেয়ের জন্য অপেক্ষা করছে। আমাদের তাকে সাহায্য করা উচিত, তার আত্মাকে মুক্তি দেওয়া উচিত। এই যে, আপনি যেই হন, আমাদের যেতে দিন। আমরা আপনার মেয়েকে এখানে নিয়ে আসব, কথা দিচ্ছি। আরিফের কথাটা শেষ হতেই গেটটি আবার খুলে গেল। আরিফ ও রায়হান সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দেখা হওয়া সেই চায়ের দোকানের চাচার কাছে যায়। আরে, তোমরা এখন এখানেই আছো? চাচা, আপনি ঠিকই বলেছিলেন। ওই পুরনো বাড়িতে একটি অতৃপ্ত মায়ের আত্মা ঘুরে বেড়ায়। সে তার মেয়ের জন্য অপেক্ষা করছে। আপনি কি বলতে পারবেন তার মেয়ে কোথায় থাকে? ওই বাড়িতে 20 বছর আগে একটা পরিবার ছিল। তারা দুই স্বামী স্ত্রী ও তার একটি 5 বছরের মেয়ে সেখানে থাকতো। তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। একদিন তার স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। তাদের ছোট বাচ্চাটিকে নিয়ে শহরে চলে যায়। কিন্তু মহিলাটি তার মেয়েকে অনেক ভালোবাসতো। সে চেয়েছিল মেয়ে তার সাথে থাকবে, কিন্তু তার স্বামী তার কাছে মেয়েকে রাখেনি। তার স্বামী তার বাচ্চাটিকে নিয়ে শহরে চলে যায়। তার কিছুদিন পরই সেই মহিলা গলায় দড়ি দেয়। চাচা, এখন তাহলে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে কি? সে একটা এনজিওতে চাকরি করতো এখানে। সেই অফিসে গেলে তার ফোন নাম্বার পাওয়া যেতে পারে। আরিফ রায়হান সেই এনজিও অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সেখান থেকে তারা একটি ফোন নাম্বার পেল। তারা সেই নাম্বারে যোগাযোগ করে সেই মহিলার স্বামী ও তার মেয়েকে সব কথা বলল এবং গ্রামে আসার জন্য অনুরোধ করলো। কয়েক ঘন্টার মধ্যে সেই লোক ও তার মেয়ে গ্রামে পৌঁছালো। রায়হান, আরিফ ও সেই মহিলার স্বামী ও মেয়েকে নিয়ে তারা আবার সেই পুরনো বাড়িতে গেল। মা, মা, তুমি কোথায়? আমি তোমার মেয়ে, এসেছি দেখো। মালতী, মালতী, তুমি কোথায়? আমরা ফিরে এসেছি। মালতী, আমার ভুল হয়েছিল তোমাকে ছেড়ে যাওয়া। আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে, আমার বাচ্চা, আমি কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। তোমার জন্য আমি অনেক কেঁদেছি। আজকে আমার আত্মা শান্তি পেল। আমি এত বছর একা একা থাকতে থাকতে এখানে একটা ছোট বাচ্চার আত্মা আমার বন্ধু হয়েছে। তাকে দেখে দেখে দিন কাটিয়ে দিয়েছি। আজকে কত বছর পর তোমাকে দেখলাম। আমার আত্মা আজকে থেকে মুক্ত হলো। বিদায় আমার বাচ্চা। মা, মা। এরপর থেকে সেই পুরনো বাড়িটিতে আর কোনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। এখন আর কেউ সেই পুরনো বাড়িটাকে ভয় পায় না। সবাই এখন স্বাভাবিকভাবেই পুরনো বাড়িটার সামনের রাস্তা দিয়ে চলাফেরা করে। বন্ধুরা, আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন।